গোয়া, দ্য পার্টি হুডার স্টেট অফ ইন্ডিয়া, যেখানে আছে 35টারও ওপর বিচেস উইথ ক্লিন ব্লু ওয়াটার। তার সাথে রয়েছে প্রচুর হিস্টোরিক ফোর্টস অ্যান্ড চার্চেস। তাই গোয়া প্রায় আমাদের সবারই উইশ লিস্টে তো থাকেই। আর সেই গোয়াতেই আজ আমি তোমাদের নিয়ে যাব আমার এই ভিডিওর মাধ্যমে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সাউথ গোয়ার বেনাউলিম বিচে এসে তোমরা থাকবে কোথায়, কিন্তু আজকে কথা বলবো বেশ কিছু খাবার দাবার নিয়ে। এই বিচটাতে আমি ছিলাম 1.5 দিন মতো, তাই মোটামুটি 5 থেকে 6 বেলা কি কি খাবার দাবার আমি খেলাম এই বেনাউলিম বিচে সেই নিয়েই হতে চলেছে একটা ডিটেল ফুড ভিডিও, যেখানে প্রথমবার আমি ট্রাই করেছিলাম গোয়ার কিছু অথেন্টিক ডিশেস, তার সাথে কিছু বেস্ট ফুডস যেটা আমি আমার লাইফের সব থেকে বেস্ট ফুডস বলে মনে করি। তো এরকমই কিছু ভালো ভালো খাবারের সন্ধান দেব আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। তবে অবশ্যই বলবো এই ভিডিওটা দেখার আগে যদি তোমরা দেখতে চাও যে এখানে এসে এদের কোন প্রপার্টিতে তোমরা থাকবে, সেগুলোর কিরকম কি রয়েছে, সুযোগ সুবিধে, দাম, সবটা দেখার জন্য কিন্তু এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে তোমরা যদি এই ভিডিওতে আসো তাহলে অনেকটা কমপ্লিট হবে ব্যাপারটা। তো চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকেটি। তো গাইস, তোমরা তো জানো এখন আছি আমি গোয়াতে। এটা কিন্তু গোয়াতে আমার লাস্টের আগের দিন বলতে পারো। এখন আছি আমি কারেন্টলি সাউথ গোয়াতে আর আছি বেনালুইম বিচে। বেনালুইম বিচে এখন আমি উঠেছি ব্লু কর্নার বলে একটা জায়গাতে, যাদের নাম হচ্ছে ব্লু কর্নার হাটস। এখানে তোমরা একদম আর্দি উডেন হাটস পেয়ে যাবে বিচের একদম সামনে, লাইক বিচের প্রপার্টির ওপর, বালির ওপর লিটারেলি এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তাই তোমরা বেনালুইম বিচে যদি আসার প্ল্যান করো, এখানে এসে তোমরা কি কি খাবে, কোথায় খাওয়ার কি অপশন রয়েছে, আমি কি কি খাচ্ছি, আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কি কি দাম রয়েছে, কি কি অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত ইনফরমেশন থাকতে চলেছে কিন্তু আজকের এই ভিডিওটাতে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আই এম মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো ইনটু দ্য ভিডিও। আজকে বেসিক্যালি যে রেস্টুরেন্টটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, সেই প্রপার্টিতে কিন্তু একদিনের জন্য আমি স্টেও করেছিলাম। তাই এই প্রপার্টিতে থাকার পুরো এক্সপিরিয়েন্স নিয়ে ইতিমধ্যে একটা ভ্লগ আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তো সেটা অবশ্যই দেখে নেবার অনুরোধ রইল। তবুও একটা ছোট্ট করে রুম ট্যুর আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই অ্যাটাচ করে দিলাম, যাতে তোমরা এখানে খাওয়ার সাথে সাথে থাকবে কিনা সেই ডিসিশনটাও নিয়ে নিতে পারো। তো চলো এবার রুম ট্যুরের পরে প্রপার্টি ট্যুরের সাথে দেখা করছি। বেনাউলিম বিচে এটাই ছিল হচ্ছে আমাদের রুম। এখানে কিন্তু বিচের একদম বালির ওপরে যেহেতু প্রপার্টি, তাই ওরকম লাক্সুরিয়াস রুমের কিন্তু এক্সপেকটেশন নিয়ে তোমরা এসো না। আর তাছাড়া যা যা বাকি ডিটেলস রয়েছে সেগুলো আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, যেখানে আমি ডিটেইলে এই স্টেটা নিয়ে কথা বলেছি। তো আমাদের স্টের সামনে থেকেই সমুদ্র দেখা যাচ্ছিল, তবুও এই প্রপার্টিটা একটু তোমাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাবো। তো লিটারালি তোমরা দেখতে পাচ্ছ পুরো বিচের ওপরে কিন্তু এই হাটসগুলো রয়েছে। এখানে এসি নন এসি দু ধরনের হাটসে কিন্তু তোমরা পেয়ে যাবে, আর মাঝখান দিয়ে রয়েছে রাস্তা, আর ওই দেখা যাচ্ছে বিচ। এইখানে কিন্তু আমি গোয়ার সব থেকে বেশি ব্লু ওয়াটার দেখতে পেয়েছি, লাইক এটা সব থেকে বেশি ব্লুয়েস্ট ওয়াটার আমি বলবো সবকটা বিচের মধ্যে থেকে আমার এটাতে লেগেছে। তো এখন আমি সমুদ্র দিকে এগিয়ে চলেছি। তো দুপাশে সমস্ত রুমস গুলো ছিল। এখন সমুদ্রের একদম ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই ব্লু কর্নার রেস্ট্রো। এটা কিন্তু কোনো শ্যাক নয়, একদম প্রপার রেস্ট্রো, যেখানে তোমরা গোয়ান, ইটালিয়ান, তারপর ইন্ডিয়ান সমস্ত ডিশেস খেতে পারবে। তাছাড়াও বলে দিই, তোমরা যদি এখানে স্টে নাও করতে যাও তাহলেও কিন্তু তোমরা একটা সকালবেলা এখানে এসে রাত অবধি এখানে থাকতে পারো এই পুরো রেস্ট্রোটাতে, কারণ কি এই রেস্ট্রোর সামনে বিচটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। বিচের সামনে যে কটা বিচ চেয়ার্স রয়েছে সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। তাছাড়া রেস্টুরেন্ট আলাদা করে ওয়াশরুম রয়েছে, চেঞ্জিং রুমস রয়েছে, তো সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওয়ার্ক ফ্রম বিচ করতে পারবে। তো এগুলোর জন্য কিন্তু তোমরা এই বিচটা একবার ভিজিট করতে পারো। এই হচ্ছে বেনাউলিম বিচ। বেনাউলিম বিচের কিন্তু আরো একটা নাম রয়েছে, অনেকে একে শিয়াল বিচও বলে, কারণ কি এখানে বালির সাথে সাথে শেলসের পরিমাণও রয়েছে অনেকটাই বেশি। সো গাইজ, এখন আছি আমরা বেনাউলিম বিচে ব্লু কর্নার হাটসের রেস্টুরেন্টে।
এখানে আমরা স্টে করছি, তবে এই স্টে নিয়ে কিরকম কি রুম রয়েছে, কি রেঞ্জ রয়েছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করছি। বাট এখন এসেছি লাঞ্চ করতে, যেহেতু আমরা এক্ষুনি চেক ইন করলাম, তাই ব্রেকফাস্ট আমি কালকে সকালে দেখাবো। লাঞ্চ থেকে শুরু করছি আজকে ভিডিওটা। এখানে প্রচুর ক্রাউড, এরা সব এখানে স্টে করছে না, বাট এটা রেস্টুরেন্ট হিসেবে আই থিঙ্ক বিশাল ফেমাস, কারণ কি আমরা সি ফেসিং কোনো টেবিলই পাইনি, আমরা একদম পাশে এসে পেয়েছি দুজনের টেবিল। তো একদম পুরো ভর্তি। তবে তোমাদেরকে এখানে কি কি পাওয়া যায়, মেনু, প্রাইসেস, সমস্ত অপশনসের আমি তোমাদেরকে একটা দিয়ে দেবো মেনু ভিডিও, সেটা তোমরা দেখতে থাকো, লাস্ট অব্দি দেখতে পাবে। এখন আপাতত অর্ডার করেছি স্টার্টারে একটা ক্রিসপি চিকেন, গোয়ান একটা ডিশ অর্ডার করেছি, যেহেতু আমরা সি ফুড অতটা খাই না, তো গোয়ানেরই একটা চিকেন আইটেম আমরা অর্ডার করেছি। তার সাথে ওরাই সাজেস্ট করলো প্লেন রাইসের জন্য, তো সেটা হতে চলেছে মেন কোর্স। দেন ইভিনিং স্ন্যাক্সও আমরা কিছু করবো, নাইটে ডিনারও করবো, কালকে ব্রেকফাস্টও করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমাদের স্টার্টার এলে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। খাবার আমাদের এসে গেছে, অ্যারাউন্ড 10 মিনিটসই নিয়েছে, বেশি নেয়নি। তো ক্রিসপি চিকেনটা কেমন দেখতে তোমাদেরকে তো দেখালামই। তো অ্যাজ আ স্টার্টার তোমরা এটা নিতে পারো। সেফ স্পেশাল একটা আলাদা পেজ রয়েছে, যেটা তোমাদেরকে মেনুতে আমি যখন দেখাবো তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু এটা ছিল। তো আমার হাই এক্সপেকটেশন রয়েছে, অ্যাট দ্য সেম টাইম যেমনটা বললাম যেটা প্রচন্ড ক্রাউডেড, তো আই থিঙ্ক ফুড এখানে ভালোই হবে। তো এরকম সাইজের চিকেন রয়েছে এখানে, মোটামুটি 30 পিসেস অ্যারাউন্ড সার্ভ করা রয়েছে। একটু হালকা গ্রেভি রয়েছে, লাইক সেমি গ্রেভি বলতে পারো, বাট পুরো রেড ইন কালার, লাইক একদম অরেঞ্জ কালার বলতে পারো। তো বেশ ভালো, উপরে একটুখানি হালকা স্প্রিং অনিয়নও কিন্তু দেওয়া রয়েছে। লেটস টেস্ট ইট। প্রচন্ড গরম, বাট চিকেনটা এত সফট, মুখে দিতে পুরো গলে গেল। বাইরের যে কোটিংটা রয়েছে সেটা ক্রিস্পি, যেহেতু ফ্রাই করা হয়েছে তো ক্রিস্পি, বাট ওই যে সসের লেয়ারটা রয়েছে সেটা মধ্যে একটা মিষ্টি, একটা টক, একটা ঝাল, সব মিলিয়ে অনেকটা ট্রাভেল করে এসেছি আমরা। আগে ছিলাম পাতনিম বিচে, তারপরে এসেছি বেনালুয়েম বিচে। তো প্রচন্ড খিদে পেয়েছিল, খিদের সময় কোনো একটা ড্রিঙ্ক নিয়ে, কোনো ককটেল মকটেল নিয়ে তোমরা কিন্তু এইটাকে ট্রাই করতেই পারো। ক্রিস্পি চিকেনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, চিকেনটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে, মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল। তো চলো আমি আমার স্টার্টারটা একটুখানি এনজয় করে নিই ড্রিঙ্কের সাথে। এরপরে যখন আমার ফার্স্ট গোয়ান মেন কোর্স আসবে, সেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, সেটার সাথে একেবারে দেখা করে নিচ্ছি, দেখতে থাকি। আমাদের মেন কোর্স এসে গেছে, যেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। দিস ইজ চিকেন শাকোতি। এটার সাথে আমি ভেবেছিলাম যে কোনো অন্যরকম রাইস বা পোলাও নেবো, বাট ওরা সাজেস্ট করলো যে যেহেতু ফার্স্ট টাইম গোয়ান থালি ট্রাই করছি, এটার এক্স্যাক্ট লাইক অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য একদম প্লেন বাসমতি রাইস দিয়ে অর্ডার মানে ট্রাই করতে। তো এটা হচ্ছে বাসমতি রাইস, দুজনের জন্য বেশ ভালো কোয়ান্টিটি। তো একটুখানি রাইস আমি নিয়ে নিই। এর সাথে এবার একটু আমাদের অথেন্টিক গোয়ান মেন কোর্স চিকেন শাকুতি। চিকেনের সাইজ এখানে একটুখানি হালকা ছোট ছোটই, তো আমি একটুখানি চিকেন নিলাম, তার সাথে একটু গ্রেভি নিচ্ছি। ওপরে আমি দেখতে পাচ্ছি কারি পাতা দেওয়া আছে, তো একটু গ্রেভি নিলাম। এবার একটুখানি গ্রেভির সাথে ফার্স্টে মিক্স করে আমি একটু রাইস খেয়ে দেখি, দেন আমি পরে চিকেনটা খাচ্ছি। তো একটুখানি রাইস আর একটুখানি এই শাকুতি গ্রেভি আমি নিয়ে নিয়েছি। একটু টমেটোস দেওয়া রয়েছে দেখছি। গ্রেভিটা আমি এক্সপেক্ট করছিলাম একটু রেডিশ হবে, বাট একটু হালকা কম রেড, লাইক একটু সাদা সাদা টাইপের রয়েছে, নট হোয়াইট নট রেড, মিক্স বলতে পারো। তো লেটস টেস্ট ইট। ফার্স্ট মাই ফার্স্ট গোয়ান মেইন কোর্স মিল। कुछ अलग ही फ्लेवर है, फर्स्ट टाइम के लिए थोड़ा अच्छा, इतना अच्छा नहीं लग रहा है, কিছুটা আলাগই খেতে একটু। ফার্স্ট টাইমের জন্য অতটাও ভালো লাগছে না। একটা খুব স্ট্রং কোকোনাটের ফ্লেভার আছে,
স্ট্রং এলাচ আর কারি পাতার ফ্লেভার আছে, খুব একটা বেশি স্পাইসি না, মানে কি বলবো অতটা বেশি স্পাইসি না, অতটা বেশি ফ্লেভারফুল না। ফ্লেভারের মধ্যে শুধুমাত্র কোকোনাট, এলাচ আর কারি পাতারই আমি ফ্লেভার পাচ্ছি। বাদ বাকি তো ঠিকই আছে। আমি যেহেতু নুনটা একটু বেশি খাই, আমার মনে হচ্ছে যেন কোথাও গিয়ে একটু নুনটা কম, তো আমি সেগুলো একটু অ্যাড করে নিচ্ছি। আর তার আগে চিকেনটা দেখিয়ে দিই, এরকম পিসেস রয়েছে, মোটামুটি 10 পিস মতো রয়েছে। লেটস টেস্ট ইট। আমি জানি না এখানে চিকেনে কি দেয়, বাট চিকেনটা প্রচন্ডই সফট আর গ্রেভির পুরো মশলাটা, পুরো ফ্লেভারটা চিকেনে কিন্তু ইনফিউজ রয়েছে ভালো মতো। চিকেনটা এত সফট, মুখে গিয়ে মিলিয়ে গেল। তো গোয়ান একটা মেইন কোর্স আমার ট্রাই করার ইচ্ছে ছিল, ভালো লেগেছে, ইটস গুড। বাট আমরা যেমন ঝাল ঝাল চিকেন খাই, বা আমি পার্সোনালি নুন ঝাল এগুলো একটু বেশি খাই, তাই একটুখানি মনে হলো সেই ফ্লেভারগুলো কম আর নারকেল আর কারি পাতা ফ্লেভারটা বেশি, বাট ভালো লেগেছে, খারাপ কিন্তু লাগেনি। তো চলো আমি আমার মেন কোর্স লাইক লাঞ্চটা কমপ্লিট করে নিই, এরপরে দেখা করছি যখন আমি স্ন্যাক্স খাবো তখন। দেখতে থাকি। আমাদের লাঞ্চ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল, অনেকটাই কিন্তু বিকেল হতে যাচ্ছিল, তাই সানসেটটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর গোল্ডেন আওয়ারে পুরো প্রপার্টিটাই কিন্তু জাস্ট আলাদাই সুন্দর লাগছিল। আর এই প্রপার্টি থেকে সানসেট উফ, জাস্ট একটা ওয়ালপেপারের মতো, তাই না? এই সানসেটটা কিন্তু আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সানসেটের মেমোরি হয়ে রয়ে গেল। সানসেটের সময় আমরা সুইমও করেছিলাম, তারপর একটুখানি ড্রেস চেঞ্জ করে এসেছিলাম বেশ কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস তুলবো বলে। আর এই সানসেটটাকে একদম নির্জন একটা বিচে এনজয় করব বলে আমার চোখের সামনে যেন একটা সময় থেমে গেছিল, জাস্ট এটাকে আলাদাই লাগছিল। তাই এই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরলাম, তাই তোমরাও আমার সাথে একটু এনজয় করে নাও। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. তো সানসেট বেশ অনেকক্ষণ এনজয় করার পরে আমরা চলে গেছিলাম আমাদের রুমে, বেশ কিছুক্ষণ আবার রেস্ট নিয়ে চলে এলাম এবার ডিনার করব বলে। অনেকটাই আগে এসে গেছিলাম ড্রিঙ্কস করে, দেন ডিনার করব বলে। তো রাত্রেবেলাও কিন্তু এই রেস্ট্রো ভাইব ছিল জাস্ট আলাদাই, একদম লাউড মিউজিক চলছিল, তার সাথে ওয়েভসের আওয়াজ আর তার সাথে এরকম লাইটিং সব মিলিয়ে যেন একদম পুরো মোহময়ী একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল। তো এখানে আমরা এবার আমাদের ডিনার কি করলাম সেটা এবার তোমাদের সাথে দেখাচ্ছি। এটা ছিল আমার নাইট লুক। আমি কোনো রকমের মেকআপ করিনি, জাস্ট একটা রেড লিপস্টিক আর একটা ব্ল্যাক কাট আউট ড্রেস পরে নিয়েছিলাম। তবে এখানে গিয়ে আর সেরকম ভাবে পুরো ডিটেল রিভিউ করা পসিবল হচ্ছিল না, কারণ কি সবাই খুব সুন্দর এনজয় করছিল, মুডে ছিল আর খুব সুন্দর মিউজিকও বাজছিল। তো এই মিউজিকের সময় যদি আমি কোনো কথা বলতাম আমার কপিরাইট এসে যেত, ভিডিওটা ছাড়তেই পারতাম না। তাই জন্য আমি তোমাদেরকে এখন ওভারঅল একটা রিভিউ দিয়ে দিয়েছি, আর একদম ডিটেল রিভিউ আমি সকালবেলা তোমাদেরকে দেবো। তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ড্রিঙ্কস, এখানে বার কাউন্টার রয়েছে বেশ বড়। তো তোমরা যদি কোনো ড্রিঙ্ক না করো তোমরা সফট ড্রিঙ্কসও নিয়ে নিতে পারবে, তাছাড়া মকটেল ককটেলস অনেক রকমের অপশনস রয়েছে। দেন আমরা নিয়েছিলাম কিন্তু এরকম একটা কাবাব, যেটা একটা থাই কাবাব ছিল, ওরা নিজেরাই সাজেস্ট করেছিল ওদের বেস্ট সেলার বলে। আমার ঠিকঠাক লেগেছিল, এর থেকে বেটার আমি খেয়েছি, তবে এটাও বেশ ভালো ছিল, একটা নতুন রকমের, তবে কোয়ান্টিটি কম ছিল দাম অনুযায়ী। এই ব্লু কর্নার রেস্টুরেন্টের দাম কিন্তু একটু বেশি, তবে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, টেস্টও বেশ ভালো, লাইক অনেক অন্য রকমের আইটেমস কিন্তু তোমরা এখানে টেস্ট করতে পারবে।
বেশ অনেকক্ষণ স্টার্টার্স আর ড্রিঙ্কস এনজয় করার পরে ফাইনালি চলে এসেছে আমাদের কাছে আমাদের ডিনার। এখানে আমরা কড়াই চিকেন নিয়েছিলাম, ওরাই সাজেস্ট করেছিল একটু গোয়ান স্টাইলের কড়াই চিকেন, তার সাথে নান। এই নানটা যে এত ভালো হবে তখন আমি জানতাম না। এদের বেসিক্যালি একটা কাবাব আর নানের কাউন্টার রয়েছে আলাদা, তো সেখান থেকে ওরা এটাকে পুরো হট বানিয়ে দেয়। তো এটা ছিল বাটার গার্লিক নান, আর খেতে জাস্ট দুর্দান্ত ছিল। নানের কিন্তু আমি খুব ফেভারিট, আমি প্রচুর জায়গায় খেয়েছি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নান আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ। তাই তোমরা যদি এখানে যাও অবশ্যই কিন্তু এদের নানটা ট্রাই করতে ভুলো না, আমার তো জাস্ট দুর্দান্ত লেগেছিল। সো গাইজ গুড মর্নিং। এটা ছিল পরের দিন সকালবেলা, আমরা ডিনার করে এসে শুয়ে পড়েছিলাম, সেরকম আর রাতেবেলা কিছু করার ছিল না রাতে। তবে আমাদের বেশ কিছু কিন্তু একদম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা আমি ওই স্টের ভিডিওতে তোমাদেরকে বলেছি, এখানে সেসব বলে বোর করছি না। আর সকালবেলা উঠেই জাস্ট এই ভিউটা দেখে মনটা খুশি হয়ে গেছিলো, তবে একটুখানি মন খারাপ তো লাগছিল, কারণ এটা ছিল আমাদের লাস্ট ডে, লিটারেলি গোয়ার লাস্ট ডে ছিল এটা আমাদের। তো বিচ থেকে পুরো প্রপার্টিটা দেখতে লাগছিল খুব সুন্দর, একদম পুরো শান্ত এই বিচটা। আর এই গোয়াতে এসে কিন্তু আমি আমার লাইফের অনেক কিছু প্রথমবারের জন্য করেছিলাম। সেরকমই একটা জিনিস হচ্ছে ব্যাকলেস ড্রেস পরা, যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম করেছিলাম, এবং ছোট ছোট জিনিসগুলো দিয়ে মেমোরেবল করতে চেয়েছিলাম এই ট্রিপটা। তো যাই হোক, সকালবেলা একটুখানি আমরা সমুদ্রে চলে গেছিলাম, বেশ কিছু ফটোজ ভিডিওস তুলেছিলাম আর এনজয় করছিলাম এই সকালবেলাটাকে, কারণ এর পরের দিন থেকে আর সকালবেলা এই ভিউটা আমি এনজয় করতে পারবো না। তাই তোমরা একটু আমার সাথে এনজয় করে নাও, তারপরে একেবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সাথে ব্রেকফাস্টের সময়, দেখতে থাকো। তো সকালবেলায় পুরো রেস্টুরেন্টে অনেকটা ফাঁকা ছিল, আর এটা হচ্ছে ওয়ে যাতে তোমরা এখানে না থাকলেও বিচ থেকে সোজাসুজি এই রেস্টুরেন্টটাকে একদম অ্যাক্সেস করতে পারো। তাছাড়া এখানে কিন্তু পুল খেলারও একটা জায়গা ছিল, লাইক অনেক ধরনের তোমরা এখানে গেমসও পেয়ে যাবে। তাছাড়া কিন্তু রেস্টুরেন্টটা বেশ বড়। এখানে একটা জিনিস খুব ভালো যে সবসময় কিন্তু সার্ভিসেস তোমরা এখানে অ্যাভেল করতে পারবে। Hello guys, good morning. It's day 2 in Benalwim beach and it's our last day here. তো তোমরা তো জানোই কালকে যেহেতু আমরা অ্যারাউন্ড 1-1:30টার সময় চেক ইন করেছিলাম, তাই জন্য কালকে লাঞ্চ থেকে শুরু করেছিলাম। আর রাতের বেলা সেরকম খুব একটা কথা বলা হয়নি, কারণ কি এদের একটু ডিম লাইট একটা লাইক রোম্যান্টিক একটা সেট আপ ছিল, সেখানে ওরকম ব্রাইট লাইট পসিবল ছিল না বলে তোমরা আমাকে কতটা কি দেখতে পেয়েছো সেটাও জানি না। আর আরও অনেক গেস্ট ছিল, রাতের বেলা সবাই এনজয় করছিল বলে আমি ওইভাবে চিৎকার করে রিভিউ করারও ট্রাই করিনি, বাট আমি ওভারঅল রিভিউ তো তোমাদেরকে এমনি দিয়েছি খাবারের সমস্ত কিছু। তো আমি বলবো যে কালকে যে রাতেরবেলা খাবার দাবার ছিল সেগুলো নিয়ে ফার্স্টে একটু কথা বলে নিই। সেটাতে আমরা খেয়েছিলাম হচ্ছে নান। এত ভালো নান আমি কলকাতাতেও খাইনি, আরসালান কারিম সমস্ত কিছু ফেল, এত ভালো নান ছিল। এদের একটা নান অ্যান্ড কাবাবের কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে জাস্ট ম্যাজিক ক্রিয়েট হয়, এটা আমি বলতে পারি। তো বেনালভিম বিচে এসে আমি এই ব্লু হার্ট কর্নারের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে যে নানটা খেয়েছি, দিস ইজ মাই বেস্ট নান অফ মাই লাইফ। আর তার সাথে ছিল কড়াই চিকেন, যেটা ওরাই সাজেস্ট করেছিল, দ্যাট ওয়াজ অলসো প্রিটি গুড। চিকেনগুলো এত সফট, কি করে চিকেন এত ওরা সফট বানাচ্ছে আমি তো বুঝতে পারছি না, চিকেনই কিন্তু, অন্য কিছু ভেবো না। আর ছিল হচ্ছে একটা স্ন্যাক্স আইটেম, যেটা ছিল থাই ডিপ ফ্রাইড থাই চিকেন, যেটা ঠিকঠাক খেতে ছিল, অত আহামরি কিছু না, তবে ইট ওয়াজ প্রিটি গুড। কোয়ান্টিটিতে একটু কম ছিল দাম অনুযায়ী। তো এই ছিল মোটামুটি রাতের খাবারের রিভিউ। বাট এখন আমি সকাল সকাল রেডি হয়ে বসে গেছি, একটু ফটো তুলে এলাম এখন ব্রেকফাস্ট করতে। আমার সামনে যা সমুদ্র, আমি তোমাদেরকে একটুখানি পরে আমার সামনে ভিউটা দেখাচ্ছি। বাট এখন আমরা অর্ডার করছি দুটো মিল্ক টি, অফকোর্স বাঙালিরা কান্ট ডু উইদাউট মিল্ক টি ইন দ্য মর্নিং। আর তার সাথে অর্ডার করেছি হচ্ছে একটা স্যান্ডউইচ, যেটা আমার ফেভারিট অফকোর্স, একটা প্যানকেক, পাইনাপেল প্যানকেক ফর সৌভিক। আর অর্ডার করেছি একটা স্যুপ, কারণ কি এদের চাইনিজ আইটেমসগুলো আমার তো প্রচন্ড ভালো লেগেছে। আর আজকে আমরা চলে যাবো ব্রেকফাস্টে। আমি তো কোনোদিনও স্যুপ খাইনি, আর কেউ খেয়েছে নাকি জানি না, বাট আমি সত্যি ট্রাই করতে চাইছিলাম এদের আমার ফেভারিট স্যুপটা। তো তোমরা সেটা গেস করতে থাকো, তো আমি তোমাদেরকে এলে দেখাচ্ছি। আর ততক্ষণ আমি তোমাদেরকে আমার সামনে ভিউটা দেখাই, চলো।
মাত্র 10 মিনিট মতো ওয়েট করলাম আর আমাদের সামনে চলে এসেছে আমাদের ব্রেকফাস্টের এভরিথিং, লিটারালি এভরিথিং। তো ফার্স্টে আমি স্টার্ট করবো মিল্ক টি দিয়ে, যেটা দেখতে এইরকম। একটা কথা, এখানে কিন্তু কেউ টিতে একদমই সুগার দেয় না, তো তোমাদের যতটা সুগার ইনটেক রয়েছে নিজেরা দিয়ে নেবে। আমার হচ্ছে 1 স্পুন, তো আমি দিয়ে নিলাম। লেটস টেস্ট ইট। সুগারটা এখনো গলেনি, বাট চাটা ভালো। গরম গরম চা। আর আজকে একটু বেশি হিট করছে কারণ কি লাস্ট 8 ডেজ ধরে আমরা গোয়াতে রয়েছি। অ্যান্ড গোয়া হচ্ছে, যেমনটা তোমরা জানো, যে আমার চাইল্ডহুডের ফার্স্ট ড্রিম ডেস্টিনেশন। মানে যত বড় হই তত তো ডেস্টিনেশন গুলো চেঞ্জ হয় না। এখন যেমন মালদ্বীপস যেতে চাই, বালি যেতে চাই, থাইল্যান্ড যেতে চাই, বাট ছোটবেলায় ছিল এটাই স্বপ্ন যে একদিন গোয়া অন্তত লাইফে একবার যেতে চাই। তো সেটা যখন পূরণ করতে পেরেছি অ্যাট দ্য এজ অফ 23, তাও বাই আওয়ার ওন আর্নিংস, তো সেটা আলাদাই হিট করে। সেটা অনেকের কাছে নর্মাল হতে পারে, বাট আমার কাছে সেটা হিট করে। তো লাস্ট টাইম এই ভিউটার সাথে গোয়ার এই ব্রেকফাস্টটা জাস্ট, প্লাস এখানকার খাবার দাবার খুবই ভালো। তো আই এম সো হোপফুল। তো চাটা একটু মানে ঠান্ডা হোক আর চিনিটা গুলো তখন খাচ্ছি। আপাতত খাচ্ছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এরকম ভিত্তিতে আছে চিকেন স্যান্ডউইচটা, দুটোই লেয়ার রয়েছে, মাঝখানে চিকেন আর মেয়োনিজের একটা ভালো লেয়ার রয়েছে, টোস্টেড রয়েছে। এখানে হাফ করে সার্ভ করা হচ্ছে দুটো পোর্শনে। লেটস টেস্ট ইট। উপরটা একদম ক্রাঞ্চি, মুখে দিতে জাস্ট ভেঙে গেল। আর ভেতরে চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালো আছে, একদম কম পরিমাণে শ্রেডেড ওয়েতে নেই, জাস্ট মুখে ভালো মতো আসছে। মেয়োনিজের একটা ফ্লেভার আছে, তার সাথে একটু হালকা স্পাইসি ফ্লেভার আছে, যেটা কিন্তু মুখে পড়ে মাই অল টাইম ফেভারিট ব্রেকফাস্টের স্যান্ডউইচ। বেশ ভালো খেতে। তো নেক্সট খাবো হচ্ছে প্যানকেকটা। এর আগে তোমরা দেখেছো যে পাতনেম বিচে আমরা যেখানে ছিলাম, সেই সি ফ্রন্ট পাতনেমে আমাদের প্যানকেক খেয়েছিলাম না, টেলা প্যানকেক। এটা হচ্ছে পাইনঅ্যাপেল প্যানকেক। আমি একটুখানি ওয়ারিড ছিলাম যে এটা আদৌ অ্যাভেলেবেল হবে কিনা, বাট অ্যাভেলেবেল ছিল, কোনো কিছুই না করেনি। তোমরা যাই চাও, যেমন মানচাও স্যুপ, যেটা আমার ফেভারিট, তোমরা জানোই যে আমি কোনো স্যুপ খেলে ফার্স্ট আমার মানচাওই খেতে চাই। তো সেইটা যখন আমি লাইক কি বলবো অর্ডার করেছি, সেটাও পর্যন্ত না করেনি, আমি একটু ওয়ারিড তো ছিলাম। তো বেসিক্যালি ওপরে একটা লেয়ার রয়েছে, যেটা প্যানকেকের লেয়ার থাকে, ভেতরে কিছু পাইনঅ্যাপেল কুচি কুচি করে ভেতরে দেওয়া আছে, দ্যাটস ইট। ইটস গুড। আর আমি এক্সপেক্ট করেছিলাম করে পাইনঅ্যাপেল সিরাপ বা পাইনঅ্যাপেলের আর কোনো কিছু হয়তো দেবে, সেরকম দেয়নি, একদম সিম্পল, কিন্তু খেতে বেশ ভালো। একদম পাতলা রয়েছে লেয়ারটা, লাইক দিস, একদম পাতলা রয়েছে, প্লাস এই সাইডগুলো একটুখানি ক্রাঞ্চি, যেটা বেশ ভালো লাগছে। আর পাইনঅ্যাপল যেমন হয় একটু একটু মিষ্টি, একটু একটু টক, বেশ ভালো লাগছে। আমি তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি আরো। তো পাইনঅ্যাপেল ইজ গুড, যেমনটা বললাম যে সিরাপ একটু এক্সপেক্ট করেছিলাম, বা অন্য রকমের কোনো হয়তো অন্য কোনো পাইনঅ্যাপেল ফ্লেভারের সামনে, বাট এখানে পুরো র পাইনঅ্যাপেল আর প্যানকেক রয়েছে, সিম্পলের মধ্যে, বাট ভালো খেতে। ফ্লেভারটা আমরা ভালো নিয়েছি তাই। নেক্সট খাবো হচ্ছে স্যুপ। ফার্স্ট টাইম লাইফে ব্রেকফাস্টে আমি স্যুপ খাচ্ছি, কারণ এতটাই ওদের চাইনিজ আমার ভালো লেগেছে। তো এখানে পুরো মঞ্চের ওপরে যে ফ্রাইড নুডলস গুলো থাকে সেগুলো ঢালাই আছে। এটা হচ্ছে চিকেন মানচাও স্যুপ। খুব একটা রেড না, আমি যেহেতু বলেছি যে ব্রেকফাস্ট তো খুব একটা স্পাইসি করতে না, ঠিকঠাক করতে। আর মানচাও প্রচন্ড ফুলফিলিংও হয়। তো লেটস টেস্ট ইট। তো ভেজিস গুলো মুখে পড়ছে, যখন চিকেনটা মুখে পড়ছে, এখানেও চিকেনটা মুখে দিতে গলে গেল করে। এত চিকেন মধ্যে সফট আমি জানি না। আর মাঞ্চা হচ্ছে অ্যাকচুয়াল ফ্লেভার, যেটা আমি অলওয়েজ স্পাইসি খেয়ে এসেছি, সেটা না, এখানে স্পাইসিনেসটা যেহেতু না দিতে বলেছি, তো মাঞ্চা হচ্ছে সেকেন্ড যে স্ট্রং ফ্লেভারটা থাকে সেটা হচ্ছে সাওয়ার, মানে একটু টকটক ফ্লেভার থাকে। এখানে সেই টকটক ফ্লেভারটা কিন্তু বেশি লাগছে, যেহেতু স্পাইসিনেসটা কম, কিন্তু বেশ ভালো লাগে, খারাপ কিন্তু লাগছে না। তো ভেজিস গুলো, এগস, চিকেন, তার সাথে যে ভেজিস গুলো মুখে পড়ছে, তার সাথে হালকা নোনতা নোনতা একটু টকটক, ব্যাপক লাগছে। তো তোমরা চাইনিজ যদি খেতে ইন্টারেস্টেড হও, মাঞ্চা স্যুপটা এইভাবে একদম লাইক বিনা ঝালওয়ালা খেতে পারো। ব্রেকফাস্টের জন্য খুব খারাপ অপশন হবে বলে তো আমার মনে হয় না। তো চলো, এই ট্রিপের মতো লাস্ট বার গোয়ার সমুদ্রের সামনে আমার ব্রেকফাস্টে এনজয় করে নিই, সাথে তোমরাও দেখতে থাকো। আর দেখা হবে খুব তাড়াতাড়ি হয়তো এরকমই আবার কোনো একটা গোয়ার ইন্টারেস্টিং ভিডিওর সাথে।
ততদিন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। যদি আমি কোনো কিছু বলতে মিস করে চাই সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায় সেটা মেনু আমি অ্যাটাচ করে দেবো, কিভাবে তোমরা এখানে আসবে সেটাও আমি লিখে দেবো। আর এখানকার নাইট ভিউ, এখানকার ডে ভিউ, আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওতে, তাই কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি, ততদিন স্টেশন বাই। ওয়েট এখনই চলে যেও না, কিন্তু আমি ভেবেছিলাম যে এটাই আমাদের হয়তো লাস্ট মিল গোয়াতে, বাট আমাদের যেহেতু ফ্লাইট অনেকটাই রাতে ছিল তাই আমরা লাঞ্চ করে বেরোবো এখান থেকেই ঠিক করেছিলাম, যেটা আগে ভেবেছিলাম যে রাস্তায় কোথাও করে নেবো, তাই লাঞ্চের সাথে একেবারে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। সো গাইস, দিস ইজ আওয়ার ডে 2 ইন ব্লু কর্নার। আজকে আমাদের চেক আউটের ডেট, বাট চেক আউট যেহেতু আমাদের লেট আছে, মানে আমাদের ফ্লাইট আজকে রাত্রেবেলায় একদম সারা রাত ধরে দুটো ফ্লাইট চেঞ্জ করতে হবে, সেটা নিয়ে ভাবছি একটা এক্সপিরিয়েন্সের ভিডিও করবো ইফ পসিবল। বাট এখন যেহেতু আমাদের লেট চেক আউট রয়েছে তাই এখন যাচ্ছি আবার লাঞ্চ করতে। তো চলো এখন কি খাওয়া যায় সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমরা এসে অর্ডার করে ফেলেছি। এবার বলে দিই এখন মোটামুটি বাজে 3টে মতো, 3টেই তো বাজে, আর 8টে বাজে। তো আমরা এখান থেকে বেরোবো অ্যারাউন্ড 6টা, আর আমাদের ফ্লাইট আছে রাত 11টা, তো অনেকটা টাইম। আর কালকে আমরা কলকাতায় পৌঁছাতে 5:30 6টা বাজবে ভোরবেলায়। তো কালকে 5:30 6টার আগে এটা হচ্ছে সব থেকে হেভি মিল, হয়তো কিছু স্ন্যাক্স বা চটপটে কিছু নিয়ে নেবো এয়ারপোর্ট থেকে, নিতে তো হবে, ডিনার যেহেতু করবো না। বাট এটা হচ্ছে লাস্ট ফুলফিলিং মিল ফ্রম গোয়া, বা লাস্ট মিল ফ্রম গোয়া বলতে পারো। তাই জন্য আমরা স্টার্টারে নিয়েছি ড্রিঙ্কসের সাথে চিকেন ললিপপ, আর মেন কোর্সে নিয়েছি একটা ভেজ ফ্রাইড রাইস, তার সাথে নিয়েছি একটা কুম্পাও চিকেন, যেটা আমার অলওয়েজ ফেভারিট, তোমরা জানো ক্যালকাটা বিস্ট্রো কুম্পাও ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। যাই হোক, তো কুম্পাও নিয়েছি। আর কালকে রাত্রেবেলা নানটা অসাধারণ লেগেছিল, কুম্পাওর সাথে নান যাবে না আমি জানি, তবুও আমরা নিয়েছি, কারণ কি ওই নানটা শুধু জাস্ট খাওয়ার মতো, আমার লাইফের বেস্ট খাওয়ার নান, কালকেও বলেছি আজকেও বলছি। তো এটা হচ্ছে মোটামুটি সমস্ত অর্ডার্স। তো লাস্ট বারের মতো গোয়ার নীল জলের সমুদ্রের সামনে, তার সাথে হিল ভিউ, সবকিছুর সামনে গোয়ার লাস্ট মিল। আমিও এনজয় করি, তোমরা আমার সাথে এনজয় করতে থাকো, আমি তোমাদেরকে আমার সামনে ভিউটা দেখাচ্ছি, আর খাবার আসলে একবারে দেখা করছি, দেখতে থাকো। Comments so much. So guys, around 10 minutes মতো ওয়েট করার পরে ফার্স্টে আমাদের এসে গেছে স্টার্টার চিকেন ললিপপস। চিকেন ললিপপসে 1 2 3 4 5 6 7 পিসেস রয়েছে, আর ওপরে এখানে কিন্তু একটা গার্লিক চিলি অয়েল রয়েছে, যেটা কিন্তু এর আগে আমি কোনো জায়গায় দেখিনি। তো পিসেস কিন্তু বেশ বড়, লাইক দিস। তো একটুখানি ওই গার্লিক চিলি অয়েলে ডিপ করে তাহলে একটুখানি টেস্ট করে দেখি। ওপরেরটা কিন্তু কালারটা রয়েছে অনেকটা রেড অরেঞ্জিশ কালার রয়েছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। তবে খেয়ে দেখি এর মধ্যে মাংসের পরিমাণ ঠিকঠাক আছে নাকি শুধু বেসন অ্যান্ড অল ব্যাটার আছে। টেস্ট It's too hot. নাহলে দেখিয়ে দিই, একটা ছোট্ট বাইট আমি নিলাম। ওপরের যে লেয়ারটা রয়েছে সেটা প্রচন্ড ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, খুব সুন্দর একটা স্পাইসিনেস রয়েছে। আর ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে চিকেন রয়েছে, চিকেনটা পুরো হোয়াইট, কতটা বেশি পরিমাণে চিকেন রয়েছে। ললিপপে সাধারণত কি ব্যাটার বেশি থাকে, চিকেন অতটা থাকে না, এটা কিন্তু বেশ ভালো। তো 7 পিস রয়েছে, দুজনের জন্য আরামসে হয়ে যাবে, বেশ ভালো ফুলফিলিং স্টার্টার কিন্তু এটা। তো চলো আমি স্টার্টারটা খেয়ে নিই ড্রিঙ্কসের সাথে, এরপরে যখন আমাদের মেন কোর্সের আইটেম আছে তখন দেখা করে নিচ্ছি, দেখতে থাকো।
সো গাইস, আমাদের স্টার্টার এনজয় করার পরে এসে গেছে এখন মেন কোর্স। লুক এট দিস বাটার নানস আর বাট ফার্স্টে আমরা অর্ডার করেছি হচ্ছে রাইস। তোমাদেরকে কোয়ান্টিটি তো দেখিয়ে দিচ্ছি, আর দেখাচ্ছি না। এখন 1 স্পুন মতো রাইস নিচ্ছি, নিয়ে তার সাথে আমার কুং পাও চিকেন। আম সো হোপফুল। তো আমি একটা কুং পাও চিকেন, এবার কুং পাওটা দিয়ে একটু রাইসটা ট্রাই করা যাক। बहुत स्पाइसी, কমপ্লিটলি ডিফারেন্ট, আমার এক্সপেকটেশনেরও ডিফারেন্ট। একটু স্পাইসি বেশি, একটু সাওয়ারনেস রয়েছে, বাদাম রয়েছে, আর রেড চিলিজ থাকে কুম্বাওতে। বাদাম আর চিলিজই হচ্ছে ওখানকার মেন ইনগ্রেডিয়েন্ট কুম্বাওয়ের, ওইটা রয়েছে। বাট গ্রেভিটার যে টেস্ট সেটা একদমই ডিফারেন্ট, একদম সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড বহুত ज़्यादा স্পাইসি। আচ্ছা, ভালো। আর যে চিকেন আছে, চিকেনের সাইজ অনেকটা এইরকম। This is the chicken. চিকেনটা প্রচন্ড ফ্রেশ আর সফট, উপরে লেয়ারটা জাস্ট পুরো নরম। এদের চিকেন যে কি করে বানায় সত্যি জানি না। এখানে মোটামুটি 8 পিসেস মতো রয়েছে। তো সব মিলিয়ে স্পাইসি যদি খাও আর চাইনিজ খেতে ইচ্ছে করে, কুম্পার সাথে ভেজ ফ্রাইড রাইস কিন্তু ট্রাই করতে পারো। এবারে হচ্ছে নান, নানের একটা পিস। এই হচ্ছে নানের একটা পিস আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিই। আমরা একটা নান অর্ডার করছি, সেটা থেকে 4 পিস এসছে, অ্যান্ড বাটার ইলাস্ট্রি চুপচুপে। এবার একটুখানি ট্রাই করে দেখি। বাটারের স্মেল, এর মধ্যে একটু হালকা সল্টিনেস, আর এত নরম নানটা। আমার লাইফের খাওয়া বেস্ট নান। আর আমি বলতে পারি এখানে খাওয়া প্রনের পরে বেস্ট হচ্ছে এই নান। আমার এই কুম্পার গ্রেভিও লাগবে না, আমি নানটা শুধু শুধু খেয়ে নিতে পারি, এত ভালো খেতে। তো চলো, গোয়ার সমুদ্রের সামনে আমার খাওয়ার লাস্ট ফুলফিলিং মিল বা লাস্ট গোয়ান মিল বলতে পারো। আমি এনজয় করি, তোমরা এনজয় করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।